কৃষক বন্ধু, আলু চাষে ছত্রাকনাশকের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার না করলে আলু গাছকে বাঁচিয়ে রাখা অসম্ভব। তো আলুর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা কোন সময় কোন ছত্রাকনাশক ব্যবহার করলে অবশ্যই গাছকে সুস্থ সবলভাবে বেঁচে রাখতে পারবো এবং গাছে পরবর্তী সময় দুর্দান্তভাবে একটা ভালো ফলন নিতে পারবো, এই বিষয়ে আজকের ভিডিও। অর্থাৎ আমরা যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করি সেই ছত্রাকনাশকগুলোর মধ্যে কোন সময় কোন ছত্রাকনাশক আলুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার চাষের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। আমরা মূলত এই ধরনের ছত্রাকনাশকগুলো নিয়মিত ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ যে ছত্রাকনাশক সেটি হচ্ছে ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকগুলো আমরা প্রতিনিয়ত যদি নিয়মিতভাবে সঠিক সময় পরিমাণ মতো ব্যবহার করে আসি, তাহলে কখনোই আলুতে ছত্রাকের আক্রমণ হতে পারবে না। এবারে এর সাথে সাথে আর যে ছত্রাকনাশকটি আমরা বেশিরভাগ চাষিরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে প্রোফিনেপ 70%। এই গ্রুপের একটি ছত্রাকনাশক, সেটা আমরা প্রত্যেকেই জানি, অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল হয়তো আপনিও ব্যবহার করেছেন। এই অ্যান্ট্রাকল যদি আমরা আমাদের আলুতে ব্যবহার করি, তাহলে কোন সময় কী পরিমাণ ব্যবহার করব, যা থেকে আমাদের আলুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা পাবো। তো এই অ্যান্ট্রাকলের সাথে সাথে আমরা আরও অনেক ধরনের ছত্রাকনাশক বাজারে পেয়ে থাকি। সেই ছত্রাকনাশকগুলো বিভিন্ন নামে আমরা পাই, যেগুলো দুর্দান্তভাবে আমাদের আলু গাছকে সুরক্ষিত রাখতে সাহায্য করে ছত্রাকের আক্রমণ থেকে। তো অবশ্যই এই সমস্ত রকম ছত্রাকনাশক কোন সময় কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কী পরিমাণ ব্যবহার করবেন এবং বিশ্বের সবথেকে সেরা গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক কোনটি আলুর জন্য, সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আর একটি লাইক করতে ভুলবেন না। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, প্রথমেই আমাদের জানতে হবে যে ছত্রাকনাশক কী এবং ছত্রাকনাশকগুলো ক ধরনের হয়ে থাকে আর কিভাবে কাজ করে থাকে। অবশ্যই এই বিস্তারিত বিষয়টি যদি আপনি জানেন, তাহলে আপনি অবশ্যই সহজেই আপনার আলুর পরিচর্যা করতে কোন সময় কোন ছত্রাকনাশক ব্যবহার করা গুরুত্বপূর্ণ হবে সেটি নিজেই নির্ধারণ করতে পারবেন। তো অবশ্যই প্রথমেই জানাবো, ছত্রাকনাশক হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য একটি মেডিসিন, যেটি ছত্রাকের আক্রমণ হওয়া থেকে গাছকে সুরক্ষিত রাখে এবং গাছে যদি ছত্রাকের আক্রমণ অলরেডি হয়ে যায়, সেটিকেও সারিয়ে তুলতে বিশেষভাবে কাজ করে থাকে। তো এই ছত্রাকনাশকগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কন্ট্যাক্ট ছত্রাকনাশক, অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক, এবং আরেকটি হচ্ছে সিস্টেমিক ছত্রাকনাশক, অর্থাৎ যেটি আমাদের গাছের একদম সিস্টেমে পৌঁছে গিয়ে গাছের সিস্টেম অনুযায়ী কাজ করে থাকে। তো এই দুই ধরনের ছত্রাকনাশকের মধ্যে আমরা অবশ্যই পরিস্থিতি বুঝে, অর্থাৎ ছত্রাকের আক্রমণের পর্যায়ক্রমে আমরা ছত্রাকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেহেতু আমাদের আলু চাষের প্রথম পর্যায়ে কোনো রকম ছত্রাকের আক্রমণ হয়ে থাকে না, এই সময় আমাদের গাছে কোনো রকম ছত্রাক নেই, তবুও আমাদের গাছে নিয়মিত ছত্রাকনাশকের ব্যবহার করে যেতে হবে। কারণ ছত্রাকনাশকের ব্যবহার যদি আমরা নিয়মিত না করি, তাহলে শীতকালীন সবজিতে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স দ্রুত বেড়ে যায়। তাই অবশ্যই প্রতিরোধমূলক পরিচর্যা হিসেবে আমাদের অবশ্যই গাছে ছত্রাকনাশকের ব্যবহার নিয়মিত করে আসতে হবে। আর এই জন্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ছত্রাকনাশকের ব্যবহার নিয়মিত হারে আমাদের আলু গাছে করে থাকি। এবারে এই কন্ট্যাক্ট ছত্রাকনাশকগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সঠিকভাবে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের গাছে কখনোই ছত্রাকের আক্রমণ হবে না। যখন আমাদের ছত্রাকনাশকগুলো ব্যবহারে একটু অতিক্রম হয়ে যায়, পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যতিক্রম করে থাকি, তখনই কিন্তু আমাদের গাছে ছত্রাকের আক্রমণ হয়ে যায়। আর যখন ছত্রাকের আক্রমণ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের অবশ্যই এই কন্ট্যাক্ট ছত্রাকনাশকগুলোর সাথে সাথে অবশ্যই আমাদের সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তাহলেই আমরা রোগটাকে দ্রুত সম্পূর্ণভাবে সারাতে পারবো। তো অবশ্যই রোগ আসার আগে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে কন্ট্যাক্ট ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর যদি রোগ চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, অথবা সিস্টেমিকের সাথে সাথে কন্ট্যাক্ট, দুই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
তাহলেই আপনি সম্পূর্ণভাবে গাছকে দ্রুত সারিয়ে তুলতে পারবেন। এবারে কন্ট্যাক্ট ছত্রাকনাশক কিভাবে কাজ করে থাকে? কন্ট্যাক্ট ছত্রাকনাশক অর্থাৎ বুঝতেই পারছেন কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগে। ছত্রাকনাশকটি ব্যবহার করার পর গাছের পাতায় এক ধরনের স্তর তৈরি করে গাছের সম্পূর্ণ অংশে স্তর হিসেবে দাঁড়িয়ে থাকে, যা গাছকে প্রোটেক্ট দেয়। ছত্রাকের রেণুগুলো আক্রমণ করতে পারে না। এই ছত্রাকের রেণুগুলো বাতাসের মধ্যে ঘুরতে, ঘুরতে যখন গাছের পাতায় আক্রমণ করে, তখন ছত্রাকনাশক থাকার জন্য দ্রুত ওই রেণুগুলো ধ্বংস হয়ে যায় এবং গাছ অবশ্যই সুস্থ থাকে। আর যদি এই স্পর্শজনিত অর্থাৎ কন্ট্যাক্ট ছত্রাকনাশকগুলো ব্যবহার না করেন, তাহলে সেই ছত্রাকের রেণুগুলো দ্রুত গাছকে আক্রমণ করে নেবে, যা আমাদের গাছকে একটা বিপদের মুখে ফেলে দেবে। তাই অবশ্যই পরিমাণ মতো নিয়মিতভাবে কন্ট্যাক্ট ছত্রাকনাশক আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। তো এই কন্ট্যাক্ট ছত্রাকনাশকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সবথেকে বেশি ব্যবহারকারী যে ছত্রাকনাশক, সেটি হচ্ছে ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশকগুলো। অবশ্যই আলুতে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিয়মিত হারে পরিস্থিতি অনুযায়ী পরিমাণ মতো আপনি ছত্রাকনাশক ব্যবহার করেন, তাহলে কোনোভাবেই আপনার আলু গাছে ছত্রাকের আক্রমণ হতে পারবে না। তো এই ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। প্রথম দিকে যদি আপনার গাছের বয়স 15 থেকে 20 দিন হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 30 থেকে 40 গ্রাম বা সর্বাধিক 45 গ্রাম পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে। তবে এই কন্ট্যাক্ট ছত্রাকনাশকের মধ্যে প্রোপিনেপ 70% এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশকও আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন বায়ারের অ্যান্ট্রাকল, এই অ্যান্ট্রাকল আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যান্ট্রাকলের মধ্যে জিঙ্ক আছে। জিঙ্ক থাকার জন্য অ্যান্ট্রাকল গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করে না, অর্থাৎ গাছের বৃদ্ধি ঠিকমতো হতে থাকে এবং উপরন্তু ছত্রাকের আক্রমণ থেকেও গাছকে সুরক্ষিত রাখে। এছাড়াও আপনি যদি ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল M45, ইউথেন M45, ডাইথেন M45, যে কোনো এই M45 আপনি ব্যবহার করেন, তাহলে আপনি তার সাথে সাথে অবশ্যই জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। যে জিঙ্কগুলো আমরা বাজারে 12% হারে পেয়ে থাকি, ওয়াটার সলিউবল জিঙ্ক, যেটি ফোলিয়ার স্প্রের জন্যই সাধারণত তৈরি করে থাকে। এই জিঙ্ক আপনি প্রতি লিটারে 1 গ্রাম হারে যদি এই ম্যানকোজেব 75% গোত্রের ইন্ডোফিল, ইউথেন বা ডাইথেন বা অন্য যে কোনো ম্যানকোজেব ব্যবহার করুন, তার সাথে মিশিয়ে একসঙ্গে গাছে ব্যবহার করেন, তাহলে গাছের বৃদ্ধিটাও ব্যাহত হবে না এবং গাছ সুন্দরভাবে সুরক্ষিত থাকবে, দ্রুত গাছের চেহারা বৃদ্ধি হতে থাকবে। তো এই ম্যানকোজেবগুলো আমরা সাধারণত গাছের যে গ্রোয়িং স্টেজ, অর্থাৎ গাছের 40 থেকে 45 দিন বয়স পর্যন্ত সবথেকে ভালো কাজ করে থাকে এই ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক। এবার যদি গাছের বয়স বেশি হয়ে যায়, তাহলে আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করব? এবারে আমাদের আলু গাছের বয়স যখন 40 দিন পেরিয়ে যাবে, অর্থাৎ আলু গাছের 3টি স্টেজ থাকে। এই 3টি স্টেজের মধ্যে প্রথম যে স্টেজ সেটি হচ্ছে গ্রোয়িং স্টেজ, দ্বিতীয় স্টেজ সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ। আলু গাছে যেহেতু ফুলের ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, সম্পূর্ণ ফলের মধ্যেই ভূমিকা থাকে, তাই এটিকে আমরা ফ্লাওয়ারিং স্টেজের বদলে ফ্রুটিং স্টেজ বলতে পারি। এবারে তৃতীয় যে স্টেজ সেটি হচ্ছে হারভেস্টিং স্টেজ। এই হারভেস্টিং স্টেজে আমরা অবশ্যই সেই সময়ের জন্য প্রয়োজনীয় মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো আলু গাছের বপন থেকে প্রথম 40 দিন বয়স পর্যন্ত আমরা অবশ্যই গাছের গ্রোয়িংয়ের দিকে চিন্তাভাবনা করেই, অর্থাৎ গাছের বৃদ্ধির দিকে চিন্তাভাবনা করেই মেডিসিন ব্যবহার করার চেষ্টা করব। যার জন্য আমরা প্রথম দিকে যে অ্যান্ট্রাকল সেটি ব্যবহার করার চেষ্টা করি। আর যদি ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করি, তাহলে তার সঙ্গে অবশ্যই জিঙ্ক ব্যবহার করার চেষ্টা করি। এবার যখন আমাদের গাছ 40 দিন পেরিয়ে যাবে, তখন আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করব, এটি একটি মূল বিষয়। এই সময়েও আমরা অবশ্যই এই ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, অথবা প্রোপিনেপ 70% গ্রুপের অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, অথবা আরও অনেক ধরনের ছত্রাকনাশক বাজারে রয়েছে, সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য থাকবে গাছের পরিস্থিতি। গাছের যদি কোনো রকম রোগ বা কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয়, তাহলেই আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ম্যানকোজেব 75% কন্ট্যাক্ট ছত্রাকনাশকটি ব্যবহার করেও আমরা আলু চাষ সম্পূর্ণ করতে পারি। কিন্তু আবহাওয়া এমন একটা পর্যায়ে চলে যায়, বিশেষ করে পৌষ মাসের শেষ দিকে, অর্থাৎ পৌষ মাসের 15 তারিখের পর এবং মাঘ মাসের সম্পূর্ণ দিনগুলো এতটাই শীত বা এতটাই ঠান্ডা বেড়ে যায় যে গাছে অতিরিক্ত হারে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
তাই এইরকম পরিস্থিতিতে অবশ্যই আমরা যদি ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করি, তাহলে তার ডোজ অতিরিক্ত হারে বাড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ আমরা যদি প্রথম দিকে 30 গ্রাম বা 40 গ্রাম ব্যবহার করে থাকি, সেটাকে পর্যায়ক্রমে অতিরিক্ত ছত্রাকের আক্রমণ আটকানোর জন্য বা অতিরিক্ত ঠান্ডায় সেই পরিমাণটাকে বাড়িয়ে আমরা 70 গ্রাম এমনকি 80 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে বাধ্য হই। কিন্তু আমরা তারপরেও যদি ছত্রাকের আক্রমণ আটকাতে না পারি, তাহলে আমাদের অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহারের দিকে এগোতে হবে। অবশ্যই প্রথম দিকে অর্থাৎ আপনার গাছে যদি 2-1টা পাতায় ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, তাহলে আপনি কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক 2 রকমভাবেই কাজ করে থাকে এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক 2 রকমভাবেই কাজ করে থাকে এই ধরনের কোন ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করবেন। এ ধরনের ছত্রাকনাশকগুলোর মধ্যে যেমন ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন, অথবা ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। এবারে যদি অতিরিক্ত ঠান্ডা বা শীত অথবা কুয়াশার সময় আসে এবং গাছে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, তাহলে আপনাকে কোন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে? তাহলে অবশ্যই ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। যে ছত্রাকনাশকগুলো ব্যবহারের ফলে দ্রুত গাছে ছত্রাকের আক্রমণ নষ্ট করে দেবে বা ছত্রাকের রেণুগুলোকে ধ্বংস করে দেবে এবং দ্রুত গাছকে সুস্থ ও স্বাভাবিকে ফিরিয়ে আনবে, সেই ছত্রাকনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এই ছত্রাকনাশকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, ভালো কাজ করে থাকে এবং দ্রুত গাছকে সুস্থ করতে পারে এই ধরনের ছত্রাকনাশক হিসেবে আপনি অবশ্যই হেক্সাকোনাজল গ্রুপের অথবা টেবুকোনাজল অথবা ডাইফেনোকোনাজল এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে এই ছত্রাকনাশকগুলোর থেকেও আরও দুর্দান্ত একটি ছত্রাকনাশক রয়েছে। যদি আপনার গাছে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে এবং গাছগুলো পাতাগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা গাছের কাণ্ডটি পর্যন্ত পচে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে অ্যাক্রোব্যাট। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাক্রোব্যাট আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং অ্যাক্রোব্যাটের সাথে সাথে আপনি পারলে ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক 20 থেকে 25 গ্রাম ব্যবহার করবেন এবং 20 থেকে 25 গ্রাম আপনাকে নিতে হবে এই 15 লিটার ট্যাঙ্কির মধ্যে। যদি আপনি সঠিক সময় এই ছত্রাকনাশকটি আপনার গাছে প্রয়োগ করেন, তাহলে দ্রুত আপনার গাছের ছত্রাকগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছ সুস্থ সবলভাবে ফিরে আসবে। আর গাছের ছত্রাকের আক্রমণ একবার যদি হয়ে যায়, সেই গাছ অবশ্যই ভালো পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেই গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আশা করা যায় না। তাই অবশ্যই গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই আপনাকে সজাগ হতে হবে এবং গাছে যাতে ছত্রাকের আক্রমণ হতে না পারে সেই বিষয়ে আপনাকে খেয়াল রেখে অবশ্যই সম্পূর্ণ ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে আসতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।